গুলি মারছে, বাবাকে গুলি মারছে, বাবাকে গুলি মারছে, আজ থেকে বাবাকে গুলি মারছে। এই বাচ্চাটির, এই শহীদের এই বাচ্চাটির লেখাপড়ার দায়িত্ব জনাব তারেক রহমান তথা বিএনপির পরিবার বহন করবে, এই ঘোষণাটুকু দিলাম। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনেছেন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ পরিবার কাছে আমরা দেখা করতে এসেছি। তার স্ত্রী নিতু, সে একজন মেডিকেল, তার একটি অস্ত্রোপচার হয়েছে কয়েকদিন আগে। তার এই অসুস্থতার খবর শুনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবার, আমাদের সাংবাদিক আতিকুর রহমান রুম্মন এবং সদস্য সচিব মিথুনের নেতৃত্বে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আপনারা নিশ্চয়ই এই বিয়োগান্তক ঘটনা তো আপনারা জানেন যে জুলাই মাস বাংলাদেশে একটি রক্তঝরা মাস। রক্ত উন্মাদনার যে খেলা খেলেছেন শেখ হাসিনা, তাতে কত পরিবারের মানুষ ঝরে গেছে, কত শিশু সন্তান, কিশোর তরুণরা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার কোনো শেষ নাই। সেটিরই 1 বছর পূর্তি হতে চলল 19শে জুলাই। মুতাকিন বিল্লাহ, তিনিও একজন মেডিকেল টেকনোলজিস্ট। তিনি শুধুমাত্র এক ভয়ঙ্কর দানবীয় শক্তির হাত থেকে সারা জাতির মানুষ যখন নেমেছে, ছাত্র জনতা যখন নেমেছে, তাদের সেই নেমে আসা কাফেলার মধ্যে তিনিও শরিক হয়েছিলেন। তার এই অবদান নিঃসন্দেহে আজকে আমাদের সবাইকে প্রেরণা যোগাচ্ছে যে সে একজন পেশাজীবী মানুষ, অথচ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে যেভাবে এগিয়ে সে মিছিলে সামিল হয়েছে এবং তার বুক চিতিয়ে যেভাবে অত্যাচারীর বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তাকে গুলি বরণ করতে হয়েছে, বুলেট বরণ করতে হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে। এখন তার স্ত্রী বিধবা মহিলা, তাকে জীবনযাপন করতে হচ্ছে তার একটি বাচ্চা নিয়ে, এভাবেই তাকে জীবনযাপন করতে হচ্ছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের আতিকুর রহমান রুম্মন বলেছে যে শহীদ পরিবার, মুতাকিন বিল্লার পরিবারের এখানে একটি সন্তান, তার লেখাপড়া এবং তাছাড়াও আমরা তাদের বিভিন্ন সময়ে দুঃসময়ে যখনই তাদের কোনো বিষয় তা আসবে বা আমাদেরকে বলবে, আমরা তাদের পাশে এসে দাঁড়াবো। আমরা বিএনপি পরিবার তাদের পাশে এসে দাঁড়াবো। এই দুঃসময় এখনো কাটেনি, দুঃসময় আমাদেরকে আরো অতিক্রম করতে হবে। সেই পরাজিত দোসররা নানাভাবেই তাদের বিষাক্ত ফনা তুলছে এবং ছোবল মারার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে শুধু এইটুকুই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তার আরো দায়িত্ব নিয়ে এই শহীদ পরিবারগুলোকে তাদেরকে পুনর্বাসন করা দরকার ছিল এবং তারা যাতে এবং তার পরিবার যাতে কোনোভাবেই মানুষের কাছে হাত পাততে না হয়, কোনোভাবেই যেন তারা একেবারেই মাটির সাথে মিশে যেতে না পারে, বরং তারা স্বাভাবিক, সুস্থ এবং সুষ্ঠু জীবনযাপন করতে পারে। বাচ্চা ছেলেটির যাতে সর্বোচ্চ শিক্ষা সে গ্রহণ করতে পারে, সেইটাও রাষ্ট্রের দায়িত্ব, সেটাও এই সরকার সেটিকে দেখাশোনা করার রাষ্ট্রের পক্ষ থেকে মূল দায়িত্ব তার। আমরা বিএনপি পরিবার যারা এসেছেন স্যার, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার এই অসুস্থতার সময়ে, মানে দুঃসময়ে আপনারা আমার খোঁজ নিয়েছেন, তার জন্য আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়।